বারবার অনেক টুর্নামেন্ট হয়েছে, আমরা নিজেরাও খেলেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তারপরে এক জায়গায় ৩০-৩৫ বছর এই মাঠে কোনো খেলাধুলা হচ্ছে না, কোনো টুর্নামেন্ট হচ্ছে না। আবার আমরা দেখছি গত বছর থেকে এই মাঠের মধ্যে আবার আমাদের কাঞ্চনবাড়ি প্লেয়ার সেন্টারের উদ্যোগে ২টা টুর্নামেন্ট হয়ে গেল এবং এবার যেভাবে খেলা যদি এবার শান্তিপূর্ণভাবে আজকে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে পরিবেশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এভাবে যদি দুইটা টুর্নামেন্ট পিসফুলি নবটি উইল এক্সপেক্ট টু হ্যাভ ফার্স্ট টুর্নামেন্ট ইন ফিউচার। এই কারণে আমি বলছি আজ এবার তরুণীনগর আক্রমণে যাবে খুব সম্ভবত। আমরা দেখতে পাই না আমাদের দৃষ্টির বাইরে এই অঞ্চলটা। আবার লালমোহন সজাগ মাঠে একটা বাড়তি উত্তেজনা এবং উৎসাহ, উত্তেজনা বলবো না, উদ্দীপনা। লালমোহন সজাগ মানে মাঠে একটা বাড়তি উদ্দীপনা। এবার শর্ট ছিল, হেড ছিল, কিন্তু মিসিং হয়ে গেল কোনো কারণে, কিন্তু সেই মিসিং এর ফায়দাটা কিন্তু নিতে পারলো না সিঙ্গাপুর এফসি। ও চলে গেল মাঠের বাইরে, কাজেই কর্নার বোধহয়, কর্নার, হ্যাঁ, ইন ফেভার অফ সিঙ্গাপুর এফসি। এটা বোধহয় তাদের কর্নার নাম্বার 2। এখন পর্যন্ত কিন্তু কোনো দল কর্নার থেকে কোনো ফায়দা নিতে পারেনি। কর্নারটা কিন্তু প্রতিপক্ষ দলের জন্য ফায়দা নেবার একটা বিশেষ সুবিধা। আমরা দেখেছি বড় বড় খেলায় কর্নার কিন্তু কেউ সহজে করতে চায় না। দেখি শটটা কেমন হয়, সুন্দর শট ছিল, এখন দেখা যাক কি হয়। না, গোলকিপার সেখানে মজুদ, দক্ষ গোলকিপার মিস্টার জাস্টিন, তার পা ছুঁয়ে আবার একটা ডিফেন্সিভ স্ট্রোক, আবার আক্রমণ হওয়ার চেষ্টা করেছিল, না, গোল লাইনের বাইরে চলছে। হ্যাঁ, এটাই হবে সেকেন্ড কর্নার। সেকেন্ড কর্নার ইন ফেভার অফ তরুণীনগর এফসি। দুটো কর্নার কিন্তু দুটো দল পেয়েছে। প্রথম দুটো কর্নার থেকে সিঙ্গাপুর এফসি কোনো ফায়দা নেয়নি, প্রথম কর্নার থেকে তরুণীনগর এফসিও কিন্তু কোনো ফায়দা নেয়নি। এবার দ্বিতীয় কর্নার থেকে কি করতে পারে দেখি তরুণীনগর এফসি। ওইদিকে আবার সজাগ দৃষ্টিভঙ্গি রেখেছে, একদম নিরাপত্তা ব্যবস্থা ভারতের নিরাপত্তা ব্যবস্থার মতো, শক্ত আঁটো নিরাপত্তা ব্যবস্থা। শট, হেড, না, মাঠে অনেক উঁচুতে সঙ্গত কারণেই কোনো ফলাফলের পরিবর্তন হলো না। এখন পর্যন্ত 0 থেকে গেল ফলাফল, অমীমাংসিত রয়ে গেল খেলা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে প্রায় 15 মিনিটের মতো চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আজকে আমরা এই টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে দ্বিতীয়ার্ধের খেলা এসেছি। তৃতীয় পর্বে থাকবে পুরস্কার বিতরণী। আবার লম্বা শট ছিল, লম্বা শট, সিঙ্গাপুর এফসি
না, তরুণীনগর এফসি কেড়ে নিয়ে গেল না। সিঙ্গাপুর এফসি কিন্তু আক্রমণ ছাড়েনি তরুণীনগর এফসি। আক্রমণে কিন্তু তরুণীনগর এফসি থাকলেও সেখানে গোলকিপার মজুদ, শক্ত গোলকিপার, দুই দলের দুই গোলকিপার। আমরা কিন্তু ফাইনাল খেলার মতো দেখছি এবং ফুটবল খেলাটা কিন্তু আজকে ফুটবল মেলা হয়ে দাঁড়িয়েছে মাঠের মধ্যে। একটা বিশাল মেলা যেন কাঞ্চনবাড়ি মাঠে আজকে আমরা উপভোগ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শট বিপদ জীবনের মধ্যে না, আক্রমণে আবার সিঙ্গাপুর এফসি। সিঙ্গাপুর এফসি আক্রমণে চলে যাচ্ছে। সিঙ্গাপুর এফসি না, সেখান থেকে মাঠের বাইরে বল পাঠিয়ে দিয়ে গোল লাইনের বাইরে কিন্তু কর্নার হয়ে যাবে হয়তোবা। তৃতীয় কর্নার পেয়ে গেল সিঙ্গাপুর এফসি। দেখি এই কর্নার থেকে কোনো ফায়দা নিতে পারে কিনা। আজকেও কিন্তু ফাইনালের মতো ফাইনাল দেখছি। শট এবার হেড করে গোল করার চেষ্টা, ব্যর্থ প্রচেষ্টা, ব্যর্থ প্রয়াস, মিস্টার এলটনের ব্যর্থ প্রয়াস। কারণ সেখানে কিন্তু বেশ শক্তপোক্ত ঘাটি গেড়ে বসেছে তরুণীনগরের ডিফেন্ডাররা। এবার আবার আমাদের দৃষ্টির বাইরে চলে গেল। মাঝমাঠ থেকে আক্রমণে আনা, অফসাইড, 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 অফসাইডের বাসি, অফসাইড। মিস্টার এলটন, you have done something wrong. আমাদের বিশেষ দর্শক যে কোথায় লুকিয়ে গেল আজকে? বিশেষ দর্শক শেষ দিন ভেবেছিলাম মাঠের মাঝখানে দেখবো বিশেষ দর্শককে, দেখতেই পেলাম না, কোথায় লুকিয়ে গেল? সুন্দর শট ছিল কিন্তু না। আবার কর্নার, 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 কিন্তু কোনো ফায়দা নেই। কর্নার থেকে কোনো রেজাল্ট নেই। সমান সমান তিনটে কর্নার। আশাবাদী যে ওরা আজকে জয়লাভ করবেই। অন্যদিকে সিঙ্গাপুর এফসি কিন্তু ছেড়ে কথা বলছে না মাঠে, কিন্তু উভয় পক্ষই কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। দুটো সিংহ টিমের মধ্যে গর্জন চলছে, রোয়ারিং বিটুইন টু লায়ন্স টিমস। এবং গোল করার চেষ্টা, গোলকিপারে ঝাঁপিয়ে পড়ে বলটাকে বাঁচিয়ে দিল মিস্টার সোলোমন। আমাদের হাত পা একদম হাড়হিম করা খেলা হয়ে যাওয়া, খেলার মতো হাড়হিম হয়ে যাওয়া খেলা। বলতে বলতে আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে কি হয় কি হয়। তরুণীনগর নাম্বার 3, very brilliant footballer, Mr. Aaron. We have seen before him in this field. Mr. Aaron লম্বা শট করেছিল না, কিন্তু সেখানে ডিফেন্ডার আবার লম্বা শট করে চেষ্টা করেছিল রাইট উইঙ্গের থেকে আক্রমণে যাবার, কিন্তু সেখান থেকে আক্রমণে যাবার কোনো সেরকম ফুরসত ছিল না। আক্রমণে কিন্তু আবার যাচ্ছে তরুণীনগর না, সেখানে মিস্টার সোলোমন ঝাঁপিয়ে পড়ে নিজের দলকে রক্ষা করলো। সুন্দর শট, ভেরি গুড শট, ইট ওয়াজ এ মার্ভেলাস শট। ফলাফল ঘটিয়ে দিতে পারতো কিন্তু না, সেখানে স্ট্রাইকার ঠিক মজুদ ছিল না। আবার শট ছিল বোধহয়, আমাদের সামনে কর্মকর্তা থাকায় দেখতে পেলাম না। মিস্টার জাকারিয়া, চেঞ্জ, আবার চেঞ্জ, 11 আউট ইন ফেভার অফ। তবে খেলার গতি প্রকৃতি কিন্তু মনে হচ্ছে আজকে টাই ব্রেকারে চলে যেতে পারে।
যদিও শেষ কথা বলবে রেফারির শেষ বাঁশি, এবং আমরা সবাই তো দেখব, প্রত্যক্ষ করব কি হয়, তবে কিন্তু টাই ব্রেকারে চলে যাবার বিশেষ সম্ভাবনা, উজ্জ্বল সম্ভাবনা আমরা দেখতে পাই। মেডিকেল প্লিজ ইন। আমরা দেখছি উভয় দলের ডিফেন্ডার মরিয়ে রেখে চেষ্টা করছেন নিজের গোলকে রক্ষা করার জন্য, এবং তাই হচ্ছে নো গোল। আমাদের ফরওয়ার্ড প্লেয়ারেরা কিন্তু স্ট্রাইকারেরা এমন বলগুলো কাজে লাগাতে পারছে না, যেই কারণে গোল দিতে পারছে না। অন্যদিকে রক্ষণ বিভাগের একটা দক্ষতা, যাই হোক বলা যায় না আজকে খেলার রেজাল্ট কি হবে, তবে ট্রাইব্রেকারে যাওয়ার উজ্জ্বল পসিবিলিটি দ্যার ইজ এ ব্রাইট পসিবিলিটি অফ গোয়িং টু ট্রাইব্রেকার টুডে। গোলকিপারের হাতে বল, কোনো ডেঞ্জার নাই, কোনো একদম নিরাপদ, সুন্দর, চমৎকার। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে খেলাটা একটু ডিমে হয়ে গেছে। আমি আই থিঙ্ক দিস প্লেয়ার্স আর গেটিং টায়ার্ড। দেখা যাক, বলা যাচ্ছে না কি হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখছি মাঠের মধ্যে আকর্ষণীয় কোনো গোলবারের দিকে লক্ষ্য করা আকর্ষণীয় কোনো হিট বাকি আমরা লক্ষ্য করছি না, দেখছি না। আমরা কিন্তু অপেক্ষা করছি, আমরা কিন্তু এখানে উই আর ওয়েটিং টু সি ম্যাজিক অফ ফুটবল। ফুটবলের ম্যাজিক দেখতে চাই, কিন্তু আমরা তেমন একটা ম্যাজিক লক্ষ্য করছি না। খেলা চলছে কিন্তু নট আপ টু দ্য মার্ক। Game is going on but not up to the mark. দেখা যাক, চেষ্টা করছে একে অপরকে গোল দেওয়ার জন্য, একে অপরকে প্রতিহত করে গোল দেওয়ার জন্য নিজেদের দলে চেষ্টা করছে। আমরা দেখছি তরুণীনগর এফসির সকলের বল, কিন্তু না, এখন আমরা দেখছি সিঙ্গাপুর এফসির সকলের বল। চমৎকার প্রান্ত বিভাগ, মানে অফেন্স লাইনে বলটা দিয়েছিল কিন্তু নো গোল, নো পসিবিলিটি অফ গোল। আবার মাঝমাঠে বল চলে এসেছে। দেখা যাক 3 নম্বরের পায়ে বলটা, বল আক্রান্ত এবং তার খেলার শৈলী কিন্তু দুর্দান্ত। ম্যাগনিফিসেন্ট স্টাইল, উইথাউট সুপার স্টাইল, হি ইজ ডিসপ্লেইং ম্যাগনিফিসেন্ট স্টাইল। দেখা যাক কি হয়। প্রান্ত অফেন্স লাইনে বল দ্বিতীয় খেলার মধ্যে একটা গোল হয়ে গেল এবং 1-0 করে এগিয়ে গেল তরুণনগর এফসি। আমরা অফুরন্ত আনন্দ পেয়েছিল তরুণনগর এফসি। এখনো দেখছি আমরা বলটা তরুণনগর এফসির দখলে খুঁজেছি কিভাবে ফিটিং করার চেষ্টা করছে রজনী। সে 2-2 প্লেয়ারকে রজনী করে বলটা পাস দিয়েছে। চমৎকার খেলা আমরা লক্ষ্য করছি মাঠে। এখনো তরুণনগর এফসির দখলে বল ছাড়ছে না, কিন্তু এখন আমরা দেখছি তরুণনগর এফসির চমৎকার খেলা, চমৎকার ফিল্ডিং স্কিল, চমৎকার একে ক্রস করার চেষ্টা করছে, এড়িয়ে যাচ্ছে অলরেডি 3 জন প্লেয়ারকে ক্রস করে এবং গোল বাড়ার যে বল ঘুরেছিল কিন্তু গোল হয় নাই। অভূতপূর্ব উল্লাস, উত্তেজনা, উদ্দীপনার মধ্য দিয়ে আমরা কিন্তু আজকে খেলা উপভোগ করছি, দর্শকরা উপভোগ করছে। গোল হলে এত উল্লাস দর্শকদের মধ্যে আগে কখনো দেখি। তরুণীনগর 1-0 বলে এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। একটা দর্শকদের অবগতির জন্য আবার জানাচ্ছি এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে সন্ধ্যার সময় একটা সাংস্কৃতিক সন্ধ্যা হবে। এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা সবাই উপস্থিত থাকবেন। আক্রমণে যাচ্ছিল কিন্তু সিঙ্গাপুরে বাজি থাকায় খেলা থেমে গেল। সেখান থেকে আবার শুরু হবে রেফারির বাজির সাথে। আজকে আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা সবাই আমন্ত্রিত। অর্কেস্ট্রা বলতে পারেন,
অর্কেস্ট্রা বললে একটু বিদেশি হয়ে যায় আর কি কথাটা শুনতে। তো আমরা সাংস্কৃতিক সন্ধ্যা বললাম, আপনারা সবাই আসবেন, সবার আমন্ত্রণ রইল। আপনারা তবে খেলা শেষ হলে কিন্তু সম্পূর্ণ পুরস্কার বিতরণের অনুষ্ঠান দেখে যাবেন, এটা আমাদের আরেকটা হার্দিক আমন্ত্রণ আপনাদের কাছে। হৃদয় দিয়ে বলছি, অনেক কষ্ট করে সবাই খেলেছে, এতদিন ধরে সবাই কষ্ট করেছে, ওদের পুরস্কারটা দেখে যাবে। আক্রমণে কিন্তু আবার সিঙ্গাপুর এফসি না, দ্বিতীয়ত বলছিল তরুণনগর এখন ডিফেন্সিভ খেলছে, এটাই সঙ্গত। সিঙ্গাপুর এফসিকে কিন্তু এখন বেশ অফেন্সিভ হয়ে খেলতে হবে। আমরা দেখছিলাম যে এক ঝাঁক ট্যালেন্টেড ফুটবলার্স আর দেয়ার ইন সিঙ্গাপুর এফসি, ইন দ্য টিম অফ সিঙ্গাপুর এফসি, a group of expert footballers are there. অনেক দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে গেছেন, আমরা এখন ধীরে ধীরে দর্শকদের পেছনে হারিয়ে যাচ্ছি, একটু পরে আমাদের শব্দ হারিয়ে যাবে। কর্মকর্তারা সবাই আমাদের সামনে ভিড় করে আছেন। আসলে এতটাই উৎফুল্ল, এতটাই উৎসাহিত, ইনজুরি টাইম কিন্তু খেলানো হবে, যত ইনজুরি হোক ইনজুরি টাইম কিন্তু দেখানো হবে।